অন কন্ডিশনকে উজ্জ্বলতা নির্বাচন পাই যাবে। আমি যে মামলাটা দায়ের করছি নির্বাচন করছি সেটা কর্তার সাপেক্ষে আমাকে এক কমিশন টাকা নিয়ে দিতে পারবে। তো আমি কমিশনের নিয়ে দিয়েছি যে আমি হাইকোর্ট যে অবজারভেশন হাইকোর্ট অবজারভেশনটা কমিশনের যিনি হিসাব অফিসার উনি লিখিত আকারে হাইকোর্টে দুদকে জানিয়েছেন। সেখান থেকে নোট হয়ে লিগাল সেকশনের মানুষের টাকা আছে যে অন্তর্গত আমি লিখ পাচ্ছি না। আমি বলবো 7 আগস্টের যে আমাদের মানবিক আবেদন কমিশন বরাবর মহামান্য অ্যাপ্লাই ডিভিশন যে বাংলা নির্দেশনা এবং আমি যে হাইকোর্টে যে একটা রুল পেয়েছি এই 3টা লোককে আমাকে মানবিকভাবে বিবেচনা করা যায় কিনা। কারণ আমি তো আওয়ামী লীগ শিকার এবং আওয়ামী সরকারের বিরুদ্ধে সর্বপ্রথম ডকুমেন্টারি কাজ করছি আমি সৎ সাহস নিয়ে বলতে পারি। এবং আমার প্রত্যেকটা মামলাতে অনেক 20 জনের অধিক অ্যারেস্ট হয়েছে আমরা জানি। এবং আমার সকল আসামি প্রথম তারা বিভিন্ন মাধ্যম ধরা যাচ্ছে যেমন রোহিঙ্গা বাস্তব মামলা ওরা সেম কাজ করতে গিয়ে অন্য কোনো সংস্থাকে ধরা যাচ্ছে। ল্যান্ড শাখা যারা একজনের শাখা যে আসামিগুলো আমি বলেছি তারা আমার একই করতে অন্য সংস্থাকে ধরা পড়ছে। আমি বলবো আমি তো সব সাহস নিয়ে কাজ করছি, আমার বিরুদ্ধে কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইম অভিযোগ নাই, ড্রাগ এডিকশন অভিযোগ নাই, কোনো অ্যাবিউসিভ অভিযোগ নেই। তো আমি আপনাদের দিকে আবেদন রাখছি। আজকে 5টা হয়ে গেল, সবাই যে কোনো কাছে জয় করছে, আমি এখনও জয় করতে পারিনি। তারা যারা করছি হয় ঢাকা চট্টগ্রাম সচিবালয় হাইকোর্ট দুটো বিভিন্ন যাচ্ছি। আমার দুটো বাচ্চা আছে, আমার একটা গ্র্যাজুয়েট চাকরি করতে হয় আমার এখানে। তো আমাদের যে মানব দেশে কমিশন সদা হয় আমাকে তারা পুরো ওয়ার্ক করুন, আমি কমিশনের কাজ ইনশাল্লাহ আগে হয়ে করতে প্রথমত আমি চাচ্ছি যে মানবিক ডিভিশন, কারণ আমাকে মহামান্য হাইকোর্টে একটা অবজারভেশন বলে দিচ্ছে, নির্দেশনা বলেছে যে কমিশন চাইলে আমাকে অনুভব করতে পারে। বল এখন কমিশনের করবে, কমিশন চাইলে আমাকে অনুভব করতে পারে। আমি যাচ্ছি কমিশন মানবিক বিবেচনা আমাকে এটা বল করবে। আর রুল যেটা সেটা তো আইনি পক্ষে, সেটা আমার লয়ার করবে, কতদিন লাগে আপনার ভালো বলেন তাদের আপনার সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বিট করেন। মানে